জাস্ট হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনারা যারা যারা গুগল ভয়েস, টেক্সট নাও, টেক্সট ফ্রি, টেলকার্টন বিভিন্ন অ্যাকাউন্টের কাজ করেন, বাংলাদেশে লেনদেন করেন, তারা বায়ার ভালো করে যাচাই বাছাই করে তারপর তারা লেনদেন করবেন। ইনি হচ্ছেন আলমগীর হোসেন, অনেক বড় একটা বায়ার বাংলাদেশের আমার জানা মতে। রেগুলার সে অনেক জিবি টানে। দেখেন কে কে স্ক্যামার, তেমনও পোস্ট আছে তার গ্রুপে। আমি অনেক দিন ধরে তার গ্রুপে অ্যাড আছি। আসলে জিবি মাঝে মাঝে এত পরিমাণ ওঠে আমার বাইরের কান্ট্রিতে। এখন ফাইল বান্ধা হয়ে গেছে 100 পিস, 50 পিস, 60 পিস, আনলিমিটেড নিচ্ছে না এখন। এজন্য কিছু কিছু জিবি আমার বাংলাদেশে দিতে পারলেও ভালো হয়। সেরকম এক অবস্থা, যদি তেমন কোনো বায়ার থাকতো আর কি। তো ইনার গ্রুপে আমি অনেক দিন থেকে অ্যাড। পেমেন্ট প্রুফে দেয় মানুষের, যে বাইসেল করে পেমেন্ট প্রুফে দেয়। সেভাবে ইনাকে টেস্ট করার জন্য আমি 5টা ইউজ জিবি দিলাম। দেখেন ইউজ জিবি দেওয়ার পর কাহিনি দেখেন। ইনিও আমাকে নক ঠক দেয় ইনবক্সে, কিন্তু আমি অতটা গুরুত্ব দেয় না জিবির জন্য। আমার কাছে জিবি তো কম বেশি থাকেই সব সময়। মাঝে এমন SMS দিল, ইউজ জিবি হবে 270 করে দিব চেক রিপোর্টে, কোনো গুরুত্ব নাই। অক্টোবরের 10 তারিখে কাল ইউজ জিবি দিয়েন 10 থেকে 20 পিস, 310 করে দিব আপনাকে। গ্রুপে পোস্ট করছে 300 টাকা করে, আমাকে দিবে 310। বেশ ভালো কথা। তো দেখলাম ওনার মান সম্মানের ব্যাপার, সেভাবে আমি 5 পিস জিবি তাকে দিলাম। অর্ডার কখন? 4টার সময় ভাই, 4টার সময় কতগুলো দিলেন? সে 5টার কথা বললো, 5 পিসের কথা বললাম আমি, যে 5 পিস দিয়ে দেখি রিপোর্ট কেমন আসে। তাকে কিন্তু আমি চেক রিপোর্টে জিবি দিছি, 5 পিস দিছি। দেওয়ার পরে দেখেন 5 পিস ইউজ দিবি কি, আমি কিন্তু ওইভাবে বায়ারকে দিয়ে টানও দেয় না। আমার তুর্কির একটা বায়ার আছে, তার কাছে আমার একটা 5 পিসের একটা ফাইল ছিল, তার সাথে কথা বলেই আমি নিয়েছি। যে সে বলেছে, ভাই আমি জিবি ওয়ান টাইম ব্যবহার করি, তারপর আমার আর প্রয়োজন হয় না, আপনি ওই ওই জিবি অন্য জায়গায় সেল দিলেও দিতে পারেন। সে 3 মাস আগের জিবি তার বায়ার নিচে নিয়ে রিপোর্ট করছে। দেখেন ডিভাইসে লগ ইন দিয়ে সেটাও ব্যাক। তারপরে আপনার জিবির পাসওয়ার্ড চেঞ্জ করলেই আপনার 90% জিবি কন্টিনিউ উইথ ভেরিফাই চলে আসবে, না হলে ভেরিফাই ইটস ইউ, এটা যাবেই মাস্ট। তিনি প্রতিটা জিবির পাসওয়ার্ড চেঞ্জ করছেন, 5 পিসেরও পাসওয়ার্ড চেঞ্জ করছেন। এখন ভেরিফাই ইটস ইউ আইছে, অল জিবি ব্যাক। তার ভেতর থেকে 2 পিস জিবির আছে, পাসওয়ার্ড চেঞ্জ করছে, ওকে আছে। 1 ঘন্টা আগে চেঞ্জ করছে, রিপোর্ট দেওয়ার 1 ঘন্টা আগে। আমি তাকে বলছি, ভাই পাসওয়ার্ড চেঞ্জ করে পার্সন চেঞ্জ করলো টিকে না। আমি তাকে বলছি ওর জিবির পাসওয়ার্ড চেঞ্জ করলে টিকে না। সে বলতেছে কয়টা জিবি এরকম, এটা আমাকে দেন। আমি দিছি 2টাই, ছবি দেন, ছবিও দিছি। ওকে, মনডে এটা দেখেন জিবি দিছি আমি কখন, সানডেতে জিবি দিছি। সে আমাকে মনডে রাত 12টার পর মনডে সে আমাকে বলছে যে 2টা জিবির বিল দিমু। ঠিক আছে, সে দিমু দিমু দিমু, তার আর কোনো খোঁজ নাই। 1-2 দিন হয়ে গেল, তার কোনো খোঁজ নাই। তারপর আমি আমার এক রিলেটিভকে বলছি যে ভাই, যে ইনার সাথে আপনিও তো লেনদেন করেন, ইনি কেমন? সে ডাইরেক্ট আমাকে বলে ইনি স্ক্যামার। আমি বলি ভাই আমি 5 জিবি দিছি, দেখেন তার সাথে আমার SMS, আমি আর ওই জায়গায় দিয়ে দেখালাম না। তার রিপোর্টে একটু ঝামেলা আছে, যে আমি 5 জিবি চেক রিপোর্টে দিছি, আমার 5 পিস ওয়াল ধরেই ব্যাক দিছে, কিন্তু 2টা জিবিরও পাসওয়ার্ড চেঞ্জ এখনও পর্যন্ত আছে। 5 জিবিরই পাসওয়ার্ড চেঞ্জ,
কিন্তু আমার 2 পিস জিবির দেখেন এখনও আছে, 3 পিস নষ্ট হয়ে গেছে চেঞ্জের কারণে, আর 2 পিস ওকে আছে। এখন সে আমাকে স্ক্রিনশট দেয়, হয়তো ওই ভাই তার গ্রুপে পোস্ট করছে আলমগীর ভাইয়ের নামে। এখন সে আমাকে দেয় এইটা কি, আমি তাকে বলতে ফোন দিব, সে তো আমার কোনো খোঁজ খবরই নেয় না। আমি জাস্ট বলছি যে আপনার রিপোর্টে ঝামেলা 5 পিস জিবি থেকে 3 পিস অলরেডি ব্যাক, 2 পিস রিপোর্ট কিলা, তাও অলরেডি তো টোটালি ব্যাক দিয়ে দিছিলেন। কারণ ওর জিবি নিলে, কলিং জিবি নিলে, পাসওয়ার্ড চেঞ্জ করলে ভাই একটা জিবিও টিকবে না, কি এসএমএস দিলে একটা জিবিও টিকবে না। তো চেক রিপোর্টে নিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে কি কেউ ব্যাক দেয়? আপনি ফাইল অল ব্যাক দিয়ে দিলেন। তারপর দুইটাই ইনকেস ভালো আছে, ওই দুইটা তো ভালো থাকার কথা না, ভালো আছে, সেই দুইটার পেমেন্ট দিতে চাইছেন। এই রিপোর্টে ঝামেলা না আপনার? তারপর তাহলে দেখেন, কিভাবে ঝামেলা হলো? আপনার পাঁচজন ভাইয়ের দিকে স্ক্রিনশট আপনি পাঠিয়ে দিলেন, তারপর আপনি বলেন ভাই আমার দিকে প্রসেস করো, পরে আমি ভাইয়ের সাথে কথা বললাম, ভাই বললো আমার টেন্ডার করতে পারে, ওকে ঠিক আছে আমি তোমাকে পে করো, এই জন্য আমি তোমাকে কোনো বিল দেবো, তোমার কিছু তোমার আগে পে করে দেবো বললা, সেটার উত্তর দেবো না। হ্যাঁ ওনার বায়ার ব্যাগ দিতে বলছে, উনি ব্যাগ দিয়ে দিচ্ছে। জিবি কি আমি ওনার বায়ারকে দিছি না ওনাকে দিছি আমি? এরকমভাবে ব্যবসা করলে কি হবে? বাইসেল টু টুকটাক আমরাও করি, অন্যান্য বায়াররাও করে। এটা কোনো রিপোর্ট, চেক রিপোর্টে নিয়ে যদি আপনার এই যে রিপোর্টের মানে রিপ্লেসের রিপোর্ট করে, তাহলে মেনে নিবে কে ভাই? আমি তো তাও মেনে নিছি। ইনি যদি আমাকে 5 পিসি ব্যাগ দিয়ে দিতে বলতো যে পেমেন্ট করবো না, তা আমার দেখার বিষয় না, আমি অতটা গুরুত্ব দিতাম না। কিন্তু তার পরবর্তীতে কি হয় দেখেন। আচ্ছা ভাই, রিপোর্ট কেমনে কি আসছে সেটা কি আমি কাউকে বলতেও পারবো না, অন্যজনকে বলতেও পারবো না? এরকম একটা কথা বলছি তাকে, যে আমার আপনার কাছে মাল দিলে রিপোর্ট কেমন আসে আমি বলতেও পারবো না। তারপর দেখেন তার ভয়েস। সেক্রেটারি নিয়ম তাহলে আপনাকে সেক্রেটারি তো দেওয়া হয়েছে, আপনাকে কিভাবে দেওয়া হয়েছে? বার লগইন দিতে লগইন এসে আগে পাইছে ওই বার স্ক্রিনশট সহ আপনাকে পাঠানো হয়েছে আপনাকে। যে তিনটা আগে ব্যাক করা হয়েছে, তিনটা পাস করা হয়েছে, যে দুটো পাস করা হয়েছে দুটো টাকা দাও দিব, তাহলে কিসের লাগে আপনি লোকের কাছে খাপাই গিয়ে গেছেন? আপনার আমি 500 রিপোর্ট দিতে তো ওই দুটো টাকা দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই, তাই না? ওই দুটো আপনি টাকা নেন না, এই জন্য বলছি আপনাকে 500 করে রিপোর্ট পাঠা দিয়েছি, তাহলে তো ওই আমি আপনার ব্যাক করছি 500 করে, তাই না? হ্যাঁ, এটা বুঝলেন না আপনি? নাকি আমি আপনাকে বলছি যে ভাই আপনি ওই দুটো টাকা দেওয়া হবে, তাহলে কিসের জন্য আপনার অন্য টাকা জামাত দুর্নাম গেলেন? কিসের জন্য? এখন আমি ঘুমাবো, বিকালে ঘুম থেকে গ্রুপ করুন, ওলা মানে তারপর দেখো আপনি সেক্রেটারি নিয়ম শিখেন, আমার নিয়মটা দেখো, সবই দেখো, ওয়েট করেন। আমার কাছে 500 টাকা আছে, আমি ওই টাকা দিচ্ছি, আপনি যে তিনটা 500 টাকা আয় বললো তো আপনি ব্যাক করা হলো, তাহলে কেন আপনি আপনার অন্য টাকা দুর্নাম গেলেন? বিকালে গ্রুপ করে আপনাকে টাকা দেওয়া হবে, ওয়েট করেন। দেখেন তার রিপোর্ট কি আসবে সেটা আমি অন্য কাউকে বলতেও পারবো না, যে সে আমাকে এই রিপোর্ট দিছে, আমি তাকে জিবি দিছি, এরকমভাবে রিপোর্ট করে দিছে, আমি সে কথা তাকে বলতেও পারবো না অন্য কাউকে। তারপর আমি বলছি গ্রুপ করার কথা, যে 4-5 জন নিয়ে কি 7-8 জন নিয়ে ছেলেবেলে নিয়ে গ্রুপ করবে যারা কাজ করে। আমি বলছি আচ্ছা কইরেন, বিকালে কল কইরেন, তার আর কোনো খোঁজ নাই। আমি ওয়েডনেসডেতে এসএমএস দিছি, পেমেন্টও দিলেন না, অ্যাডও করলেন না, তার আর কোনো খোঁজ নাই। তিনি কিন্তু রেগুলার গ্রুপে অ্যাক্টিভ, পেয়েও দিবেন না। তারপর মাত্র তো কলই দিয়ে দেখালাম, আমার ফোন রিসিভ করলো না, 7:32 তিনি অ্যাক্টিভ। দেখেন তিনি কিন্তু অনেক বড় একটা বায়ার। দেখেন সে রেগুলার গ্রুপে অ্যাক্টিভ, অথচ আমার এসএমএস সিন করছে না, আমাকে গ্রুপে অ্যাড করলো না। সো আপনারা বাংলাদেশে লেনদেন করতে হলে অনেকেই আবার আলমগীর ভাইয়ের রেফার চান আমার কাছ থেকে। দেখেন আমি কী জন্য বাংলাদেশি বায়ারদের রেফার দেয় না। দেখলেন মানুষের জিবির রিপোর্ট টিপোর্ট দিচ্ছে ঠিক আছে, গ্রুপে মাত দিচ্ছে ঠিক আছে, অনেক আগে থেকে তার গ্রুপে অ্যাড। দেখেন তার পোস্টেও হাহা রিয়াক্ট করতেছে। আবার টুকটাক সে এরকম পোস্টই করেন। এই এসব ভাষা তো মুখে বলা যাচ্ছে না, যেহেতু ইউটিউবে পোস্ট করব, চ্যানেলে পোস্ট করব, করলে তো আমার আবার ইউটিউব থেকে চাকরি থাকবে না। দেখেন দেখছেন, এই হচ্ছে তার অবস্থা। গ্রুপের লিঙ্ক যদি কেউ অ্যাড হতে চান, আলমগীর ভাইয়ের সাথে লেনদেন করতে চান, তো এই নাম্বারে যোগাযোগ করে তারা লেনদেন করতে পারেন।
তার রিপুটেশন নষ্ট হবে বলে আমাকে ওই গালি দিছে। তো আমিও চাই না যে ওনার রিপুটেশন নষ্ট হোক, এত সুন্দর রিপুটেশন নষ্ট হোক। তো এই ছিল আজকের ভিডিওটা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা লেনদেন করবেন, বায়ার দেখে যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন।